যে নেতা বলতে পারে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। ইতিমধ্যে এই জামাত বটবাহিনী অপপ্রচার করতেছে যে আমাদের এই তারেক রহমান নাকি ভারতের সাথে বন্ধুত্ব করে এবং তারা নাকি নির্দেশ দিয়েছে তুমি বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করো তাইলে আমরা তোমাকে সমর্থন দিলাম, তুমি বাংলাদেশে আসবা। একেবারে ডাহা মিথ্যা কথা। আপনারা দেখেছেন বিবিসিতে 4 দিন আগে সাক্ষাৎকার দিয়েছে, সেই সময় তারেক রহমান স্পষ্টভাবে বলেছে যে ভারতের সাথে আমরা পানির হিস্সা বুঝে চাই। আবার বলেছে ফেলানির মতো লাশ পড়ে থাকবে, এইটা আমরা কোনোভাবে মেনে নেব না। এবং আরও বলেছে যে আমাদের দাসত্ব এবং গোলামি কোনো চুক্তি হবে না, এই চুক্তি হলে আমরা বাতিল করব। এই কথা যে বলে সে কি ভারতকে তোয়াক্কা করে বাংলাদেশে এসেছে? এইটা সম্পূর্ণ জামাতের এই গুজব এবং মিথ্যাচার। এবং আপনারা আরও জানেন, ওনাকে প্রশ্ন করেছে যে শেখ হাসিনা তো ওই দেশে আপনি যদি তাদের সাথে সম্পর্ক রাখেন তা শেখ হাসিনাকে তো ক্ষমা করতে হবে। বলছে নো, বাংলাদেশে শেখ হাসিনা জনগণের কাছে বিরাগ ভাজন হয়েছে, এই বিরাগ ভাজন ব্যক্তিকে তো আমি কখনো সমর্থন দেব না। তার বাংলার মাটিতে বিচার হবে, গণহত্যার বিচার হবে। এটাই হচ্ছে তারেক রহমান। আমি আবারও আপনাকে স্পষ্টভাবে বলি, বাংলাদেশে যদি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক দেশপ্রেমিক নেতা থাকে সেটা হচ্ছে তারেক রহমান। ধন্যবাদ।